এই মেয়ে, তুমি কে? আমার নাম সুচি। কি? সুচি। আরে সুচি ও আর কুচি হও, একটা মুরব্বি দেখলে যে সালাম দিতে হয়, এটা শেখো নাই? হাই আঙ্কেল, গুড আফটারনুন। বেয়াদব মেয়ে। এক্সকিউজ মি, আপনি কি বললেন? তুমি কি বলছো? ড্রেস পরছি? বলো, 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 ভালো করে বলো। হু আর ইউ? এই মেয়ে, আমার সাথে ইংরেজি ফুটাও না, হ্যাঁ? আমার সাথে ইংরেজি ফুটাও, মনে হচ্ছে আমি ইংরেজি জানি না। ইউ টেল মি, হু আর ইউ? গসিপ ইজ ভেরি ব্যাড নেচার আঙ্কেল। এই দেশের মানুষ কি বেশি পরচর্চা করে? এই, কি বলতে চাও তুমি, হ্যাঁ? আমি আমার পথে যাচ্ছি, আপনি আপনার পথে যাচ্ছেন। আমি কি আপনাকে কোনো রকম ডিস্টার্ব করেছি? না, ডিস্টার্ব করো না। তাহলে আপনি আমাকে ডেকে এত প্রশ্ন কেন করছেন? আমি কি পড়েছি, আপনাকে সালাম দিয়েছি কিনা, আমাকে নিয়ে আপনার এত কিউরিয়াসিটি কেন? এই তোমাদের মতো মেয়েদের সাথে কথা বললে না, নিজের ইজ্জত নষ্ট হয়। এক্সকিউজ মি, আমি আমার কথার উত্তর পাইনি। আমার কথার উত্তর না দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? এই, তোমার কি উত্তর দিব, হ্যাঁ? কি উত্তর দিব? আমার ড্রেস আপনার কি ক্ষতি করেছে? আমি আপনাকে সালাম দিলাম কি দিলাম না এটা তো ম্যাটার করে না। আমার সালাম দিয়ে আপনার কি উপকার হবে? কোনো উপকার হয়নি। আমার লাগবে না তোমার সালাম, তোমার যা খুশি তাই করো, দরকার হলে খালি গায়ে রাস্তাতে হাঁটো। এহ, আমার কোনো সমস্যা নাই। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে এতক্ষণ সময় আমার সাথে তর্ক করে কেন নষ্ট করলেন? এই সময়টুকু আপনি নষ্ট না করে আপনার নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারতেন, আপনার ফ্যামিলিতে ফোকাস করতে পারতেন, অন্য কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারতেন। পারতেন কিনা বলেন? একটা দেশের কোনো মানুষের ব্যক্তিগত উন্নয়ন মানে পুরো জাতির উন্নয়ন, মানে পুরো দেশের উন্নয়ন। আমি বুঝি না, আমি যখন থেকে আসছি দেখছি চারিদিকে নেগেটিভ পিপলে একদম ভরা, চারিদিকে নেগেটিভিটি। মানুষের আসলে খায় দায় কোনো কাজ নাই, মানুষ কেন এত নেগেটিভিটির পিছনে সময় ব্যয় করে? এই, তুমি এই দেশের মানুষ, এই দেশের মানুষ করতেছো কেন, হ্যাঁ? তুমি কোন দেশের মানুষ? তুমি কি আসমান থেকে না বেরিয়েছো? আমি আসমান থেকে নাজিল হই নাই, আমি আমেরিকা থেকে আসছি। আমি আমেরিকার সিটিজেনশিপ পাওয়া একজন মেয়ে। বাই দ্য ওয়ে, আপনি এই অ্যাপার্টমেন্টে জাহান ম্যাডামকে চিনেন? হ্যাঁ, চিনি। শি ইজ মাই মম। সরি, মাঝে মাঝে আমার না আসলে ভুল হয়ে গেছে, আমি চিনতে পারি না। আর তোমার পরিচয়টা আগে দিবা না, হ্যাঁ? আমার পরিচয় পেলে কি আপনি আমার সাথে ভালো ব্যবহার করতেন? আর আমার পরিচয় না জানলে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন? দিস ইজ ভেরি ব্যাড আঙ্কেল। প্রতিটি মানুষেরই দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষকে সম্মান করা। আমি একটা বিষয় লক্ষ্য করেছি আঙ্কেল, আমাদের দেশের মানুষরা পরচর্চা এবং পরনিন্দায় লিপ্ত থাকে। এটা কি হওয়া উচিত আঙ্কেল? আপনিই বলেন। না গো মা, তুমি একদম ঠিক বলছো। আর তুমি একটা আঙ্গুল দিয়ে আমার চোখ খুলে দিছো, বুঝছো? আসলে কি করুম কও, আমাগো বংশ পরম্পরা, এই যে পিতা মাতা, হ্যাঁ, দাদা দাদা, এরা সবাই খালি পরচর্চা করতো। সেই জায়গা থেকে আমিও না শিখা সেই পরচর্চা থেকে আর বাড়িতে পারি নাই। তুমি একদম সঠিক কথা বলছো। মাঝুনি, শোনো, এই তুমি আমার জন্য একটু দোয়া করো, বুঝছো? এই আমি জানি এই পরচর্চা পরনিন্দা থেকে আমি বের হয়ে আসতে পারি, বুঝছো? আমি যেন আর কারো কোনো পরনিন্দা পরচর্চা না করি, হ্যাঁ? তুমি আমার জন্য দোয়া করো মা, হ্যাঁ? আমার দোয়া দিয়ে কিছু হবে না আঙ্কেল, বরং আপনি একটু চেষ্টা করুন, পরচর্চা এবং পরনিন্দা বন্ধ হয়ে যাবে। এবং কেউ যদি আপনার কাছে পরচর্চা এবং পরনিন্দা করতে আসে, আপনিও তাকে অ্যাডভাইস করেন যাতে পরচর্চা এবং পরনিন্দা না করে। ম্যান টু ম্যান আমরা যদি পুরা দেশ এটা যদি প্র্যাকটিস করি, আপনি চিন্তা করতে পারছেন পুরা দেশ পজিটিভিটিতে ভরে যাবে। আহা, তুমি তো একেবারে জ্ঞানের কথা বলছো মা, হ্যাঁ? তুমি আসলে খুবই জ্ঞানী। শোনো মা, তুমি একদম সঠিক বলছো। একজনের খারাপ অভ্যাস আরেকজনের মধ্যে ছড়াই যেতে পারে, তেমনি একজনের ভালো অভ্যাসটাও আরেকজনের মধ্যে ছড়াই যেতে পারে। আমি এখন থেকে ভালো অভ্যাসটাই চর্চা করবো, এই যে এখন থেকে শুরু করছি আর কি। থ্যাংক ইউ। ওয়েলকাম।